আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য। আর আজকের ভিডিও টপিকটি হচ্ছে এফআরবি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিপ্ট লেখাটি হাইট হয়ে আছে। আমার এই যে এখানে স্ক্রিপ্ট লেখাটা হাইট হয়ে আছে। এটি হচ্ছে মাইক্রোম্যাক্স Q349 এই ফোনটির মডেল এটা। তো আমরা আজকে এই ফোনটি আমরা কিভাবে এক ক্লিকে আমরা এফআরবি রিমুভ করব আমরা আজকে এটাই দেখব। তো চলুন শুরু করা যাক তাহলে আজকের ভিডিওটি। আমরা এখন মেন ভিডিওতে আসলাম। আমরা এখন দেখব কিভাবে আমরা এক ক্লিকে আমরা মাইক্রোম্যাক্স Q349 এটি আমরা এফআরবি রিমুভ করব। এটি একটি মিডিয়া সংযুক্ত সিপিইউ সেট। তো আমরা এটা এফআরবি রিমুভ করার জন্য আমরা এনসিকে ডঙ্গলটি কানেক্ট করে নিয়েছি আমাদের ল্যাপটপে। তো আমরা এখানে এই টুলটিকে ওপেন করে নিব, রান অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করব, ইয়েস দিব। কিছুক্ষণের ভিতরে আমাদের টুলটি ওপেন হয়ে যাবে। আর ওপেন হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, হ্যাঁ আমাদের টুলটি ওপেন হয়ে গেছে। আমরা এখানে সিপিইউটাকে সিলেক্ট করে নিব। আমাদের সিপিইউ হচ্ছে 6580। তো আমাদের 6580 সিলেক্ট করে নিব। দেন তারপর আমরা এখানে এফআরবিতে ক্লিক করব। এফআরবি ক্লিক করব। এখানে আমরা রিসেট এফআরবিতে আমরা ক্লিক দেবো, জাস্ট ওয়ান ক্লিক, ইয়েস দিব, ওকে। এখন আমরা ফোনটাকে ব্যাটারি ডিসকানেক্ট করে নিব। ব্যাটারি ডিসকানেক্ট করে আমরা ইউএসবিটা প্রবেশ করাবো। ওকে, আচ্ছা, আমাদের এখানে বহুত ইরর আসছে, কোনো ব্যাপার না। আমরা এখানে আবার এটা পুনরায় আবার চেষ্টা করব। আমরা এটাকে আবার পুনরায় আমরা স্টপ করে আবার ওপেন করার চেষ্টা করব। ওকে, আমাদের এটা আমরা এখানে 6580টা সিলেক্ট করাই আছে। আমরা এখানে রিসেট এফআরবিতে আবার ক্লিক করব। হ্যাঁ, আমাদের এফআরবিটা ডান। আমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করি, এখানে লেখা আছে এফআরবি রিসেট ডান, তার মানে আমাদের এফআরবিটা হয়ে গেছে। এখন আমরা ইউএসবিটাকে খুলে নিব, ব্যাটারিটাকে খুলে নিব, সেটটাকে আমরা চালু দিব, তারপর আমরা ক্যামেরায় ফিরে যাব। ওকে, আমরা এখন ক্যামেরা অন করব। আপনারা চাইলে আপনারা খুব সহজে আপনারা এফআরবি রিমুভ করতে পারবেন। ওকে, আমরা এখন এটাকে আমরা সামনে যাব, স্কিপ দিব, আবার স্কিপ দিব। এটা কিন্তু আগে এই লেখাটা কিন্তু আগে হাইট ছিল, এই স্কিপ লেখাটা কিন্তু আগে হাইট ছিল, আপনাদেরকে আমি দেখাইছিলাম। এখন কিন্তু এটা হাইট নেই। এখানে আমরা এখন এখানটা আসলে ওইভাবে ক্যামেরা ধরাতে সমস্যা হয়ে যায়, তো আমি একটুখানি দেখাচ্ছি। ওকে, আমাদের লকটা খুলে গেছে। ওকে, দেখুন আমাদের লকটা খুলে গেছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।